নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে চণ্ডী পুজো হচ্ছে আজকে 19 তারিখ, 19শে ডিসেম্বর। চলবে 10 দিন, 19 থেকে 29। তো চলো মেলায় যাওয়া যাক। প্রতিবার এই যে মেলার গেটটা তৈরি হয়ে যায় আগেই, মানে আজকে শুরু থেকেই এই গেটটা পাওয়া যায়, কিন্তু আজকে এই গেট মিস করছি আমি, যেটা রেডি হয়নি। যাই হোক, চলো মেলার ভিতরে যাওয়া যাক। মেলা মানে তো ফুচকা, বেলুন, এই সবই থাকবে, তাই না? আর ছোট বড় অনেক রকম ব্যবসায়ীরা চলে আসে, যাদের ছোট ছোট পসরা সাজিয়ে নিয়ে বসে। আমার কাছে মেলা কিন্তু বেশ এই জিনিসগুলো খুবই প্রিয়, মানে আচার, বড়ি, বিভিন্ন রকমের চটপটা জিনিস, পাঁপড়, বিশেষ করে পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় আমি সবই কিনতে থাকি। তবে আজকে প্রথম দিন, আজকে কিন্তু কেনার নেশা না, আজকে শুধু দেখার নেশা। মেলা মানে কিন্তু আর একটা জিনিসও ছাড়া যায় না, সেটা হচ্ছে যে এই জিলিপি, মালপোয়া, ঝুরি ভাজা, বাদাম ভাজা। তো সেগুলোর জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে। এই যে চণ্ডী মেলা চলে 10 দিন ব্যাপী। প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়, আর পাওয়া যায় না বোধহয় এরকম জিনিস নেই কোথাও। তো মেলা তো প্রথম দিনেই দেখছি ভালো জমজমাট, যত দিন এগোবে তত আরো ভিড় বাড়বে।
এখনো মেলা পুরোপুরি রেডি নয়, আজকে প্রথম দিন, এখনো রেডি হওয়া চলছে মেলার। এখনো কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো চলছে। আর এগুলোর পাশাপাশি চলছে উদ্বোধনী অনুষ্ঠান, যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন ওড়িশা শাখার অধ্যক্ষ স্বামী ভক্তি জিয়ানন্দ মহারাজ এসেছেন, তার সাথে এসেছেন সৌরভ মহারাজ। বলে যাচ্ছি যারা আজকের এই মূল অনুষ্ঠানে উপস্থিত আছেন খোকন মহারাজ ভারত সেবাশ্রম সংঘের ওড়িশা শাখার। আছেন 70-80 দশকের ময়দান কাঁপানো তথা ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার বিদেশ বোস মহাশয়। আপনারা একটু জোরে করতালি দিন। হয়তো অনেকে খেলা দেখেছেন অথবা দেখেননি। এরপরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা শ্রী ঘনশ্রী বাগ মহাশয়। আছেন আমাদের মধ্যে দেখেছেন 125 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী মতি রত্না সরকার মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ছন্দা সরকার ভুল করে বুঝছো। আছেন আমাদের টিভি এবং চলচ্চিত্র পর্দায় অভিনয় করেন সোহেল দত্ত, একটু জোরে হাততালি দেবেন। এবং
এতক্ষণ মেলা ঘুরে আমি যা দেখলাম, সত্যি পাওয়া যাবে না এরকম জিনিস, খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় বিভিন্ন প্রয়োজনের জিনিস, আর গয়না, আর খাবার, এটা তো পুরো একদম ভর্তি ভর্তি দোকান রয়েছে। তবে একটা জিনিস দেখলাম এবারে, সবাই যখন দাম করছে তখন দামের সঙ্গে চেক করে নিচ্ছে অনলাইনে কি পাওয়া যাচ্ছে, কত টাকায় অন্য জায়গায় পাওয়া যায়, যেটা আমি অন্য এত বছর, আমি প্রায় এখানে প্রায় 22 বছর রয়েছি, আর 22 বছরই মেলায় আসছি। তো এখানে এত বছর ধরে দেখে যা জেনেছি সেটা হচ্ছে যে লোকজন আসে মনের জিনিসপত্র নিয়ে, কিন্তু এবারে দেখছি খুব দাম, মানে যে কোথায় কত দামে পাওয়া যায় বা কোথায় কে কত দামে পেয়েছে দেখেছে, সেগুলো দেখে শুনে তবেই কেনাকাটা হচ্ছে, কিন্তু এমনি এমনি হচ্ছে না। আর আমিও মেলায় ঘুরতে ঘুরতে ভাবছি যে কি কি নেওয়া যায়, আমার কি কি প্রয়োজনীয়, কারণ ইউটিউবে রান্নার জন্য রান্নার দোকানের রান্নার জিনিসপত্র, আর মানে সবকিছু। আর এটা তো ভীষণভাবে স্পেশাল, জানো তো, প্রতিবার আমি নিয়ে যাই, আজও নেব, কিন্তু এখন হয়তো নেব না, কারণ এখন তো 2 হাতে রয়েছে মোবাইল, কারণ তোমাদের জন্য নিতে হচ্ছে পুরো মেলাটার ক্লিপ। দেখে নাও কোথায় কোথায় কি কি পাওয়া যাচ্ছে, যদি কেউ আসো যেন তোমাদের কোনো অসুবিধা না হয় জিনিস কিনতে নিতে।
শখের বাজার থেকে দেখানো শুরু করেছিলাম। এটা আমি প্রায় শিলপাড়ার কাছাকাছি চলে এসেছি, ভিতর দিয়ে এই পর্যন্ত মেলা বসেছে। আর কি পাওয়া যাচ্ছে তো তোমাদের দেখালাম। এখন অনেক জায়গা রেডি হওয়া বাকি আছে, আশা করছি দু একদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। শখের বাজার থেকে এইদিকে মেলাটার এই শিলপাড়া পর্যন্ত আসে, আর আরো ওদিকে আরো অনেক অনেক জায়গা পর্যন্ত প্রসারিত। যদি বিভিন্ন ধরনের জিনিস খেতে আর প্রচুর প্রচুর জিনিস কিনতে চাও তো চণ্ডী মেলায় আসতেই হবে। যারা এখনো রেডি হয়নি তারা চটপট রেডি হচ্ছে। কিছু নতুন জিনিস এসছে, কিছু পুরনো। তবে এবারে ফায়ার পান আর আইস পান এগুলো আমার টেস্ট করার ইচ্ছে রইল। দাঁতটা উঠে গেলে ভালো করে সাবান দিয়ে জায়গাটা ধুয়ে দেবেন। তিন নম্বরটা বড় তোমাদের জন্য। কোথা থেকে এসেছো, দূরে না কাছে? একটা জিনিস দেখলাম, জামা কাপড়ের দাগ লাগলে কিভাবে তোলা যাবে। তো এটা আমি এর আগে কখনো দেখিনি, এখানে এটা দেখলাম। বিভিন্ন ধরনের জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসে পড়েছে, আর আমার মনটা হচ্ছে কি কি নেবো সেগুলো লিস্ট করতে থাকছি। মাত্র 30 টাকা ও 40 টাকা। 30 টাকা 40 টাকায় কত কিছু জিনিস, সাধ্যের মধ্যে সাধ্য পূরণ টাইপের ব্যাপার, সবকিছুই নেওয়া যাবে। আজকে যদিও গাড়ি ঢুকছে, তবে গাড়ি ঢোকে না। বাহ, এটা একটা নতুন জিনিস, এটা আমি এর আগে চণ্ডী মেলায় দেখিনি। দেখো, ওয়াও, দারুণ কিন্তু এটা। ফুচকেটাকে দেখছো, কোন ফুল। মেলায় একদমই নতুন জিনিস দেখলাম, এর আগে কখনো দেখিনি। এইসব জিনিস দেখলে আমারও মনে হয় আমিও এটার মধ্যে নেমে পড়ি আর কি। খুব 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 মজার জিনিস, আর বাচ্চাগুলো ভীষণ এনজয়ও করছে, ভাল লাগলো দেখে। একটু বাইক, সাইকেল, রিক্সা এগুলোর জন্য একটু মানে প্রবলেম হচ্ছে। কালকে থেকে আশা করছি আর একটু সন্ধ্যাবেলা ঢুকতে পারবে না। 15 টাকাতেও জিনিস পাওয়া যায়। জুতো পলিশের ব্রাশও বলছে 15 টাকা। আর এই মেলার, এই চণ্ডী মেলার একটা খুব বিশেষ জিনিস যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের, সেটা হচ্ছে যে পিঠে। তোমাদেরকেও দেখাবো। পিঠেটা এখনো মনে হয় রেডি হয়নি। এই মেলা এতটাই বড় যে দেখে শেষ করার জন্য বেশ বেশ খানিকটা সময় লাগবে। বিভিন্ন ধরনের জিনিস, আর এখনই দেখেছো প্রথম দিনেই ক্রেতাদের ভিড়ও কিন্তু বেশ ভালোই আছে। বিভিন্ন রকমের জুসেরও ব্যবস্থা রয়েছে, স্ট্রবেরি, কাঁচা আম, অরেঞ্জ, কোলা, ম্যাঙ্গো, ব্লুবেরি, সব রকম ফ্লেভার আছে। আপনারা বিধায়ক, একাধারে বিধায়ক, একাধারে স্বনামধন্য খেলোয়াড়, তার কাছ থেকে অল্প কিছু এই পুজোর সম্বন্ধে জানতে চাইছেন। আপনারা এখানে এসে এরকম লাগছে। নমস্কার।
ঘুরতে ঘুরতে আমরা শিল্পার ওদিক থেকে চলে এসেছি মেলার আরেকটা দিকে। ভিড় দেখেছো? যত এগোচ্ছি তত ভিড়। এই দিকটা অবশ্য রেডি হয়ে গেছে একদমই। বিভিন্ন ধরনের খাবার রয়েছে, বিভিন্ন ধরনের, মনে হয় সব কিছু যদি টেস্ট করতে পারতাম। যে কোনো জিনিসই ভীষণ বেশ, দেখলেই মনে হচ্ছে খাই 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 আর কিনি কিনি। যত এগোবে ততই মেলা দেখতে পাবে। আমি তো এগিয়েই চলেছি আর দেখেই চলেছি। তোমরা কে কবে এলে আর তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একটু একটু করে জানাতে পারো। তাহলে আমিও জানতে পারবো যে তোমরা চণ্ডী মেলা কতজন ঘুরলে। কারণ চণ্ডী মেলা সব জায়গায় হয় না, এই শখের বাজারে হয়, আর আরেকটা জায়গায় হয়, এই মুহূর্তে আমার জায়গাটার নাম মনে পড়ছে না, কিন্তু সব জায়গায় হয় না। তো এদিকে এতটাই। চলো এবার দোলনার জায়গাটা তোমাদেরকে দেখাই। বিভিন্ন ধরনের দোলনা আসে। আগে আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল, আর আমিও ছোট ছিলাম, তখন অনেক অনেক চড়েছি, কিন্তু এখন আর আমার আর ঠিক ভালো লাগে না। আর ছেলে মেয়ে আসে চড়ে, সেটা আজকে আপাতত নেই ওরা কেউ। আজকে আমি একাই এসেছি। চপ ভাজাও হচ্ছে, এর সাথে চাইলে কিন্তু তোমরা মুড়িও খেতে পারবে। দেখো, চপ মুড়ি, আহা, তারপরে 1 কাপ চা ছোট্ট করে। অনেক রকমের খাবারের গন্ধ শুকে 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 আমি এগিয়ে চলেছি। কি না আছে দেখো। তবে মেলা মানে জিলিপি তো একটু খেতেই হবে, তাই না? মেলা মানে কি নয়, মেলা মানে সবকিছুই। মেলা মানে ভর্তি ব্যাগে, মানি ব্যাগটা ভর্তি করে আসা আর খালি করে নিয়ে যাওয়া, তাই তো? এবার আমরা যাচ্ছি দোলনার দিকে। কতটা জায়গাটা নিয়ে মেলা, বুঝতে পারছো? তাও তো আমি কাট করে করে দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাতে গেলে প্রচুর ধৈর্য লাগবে তোমাদের। তো আমি যতটা পারছি নিচ্ছি আর কি। দেখো, এটা হচ্ছে দোলনার জায়গা, বিভিন্ন রকমের রয়েছে। তবে আজকে একটু ফাঁকা ফাঁকা, দোলনার জায়গাটা ভিড় হয়নি, কিন্তু লাইন পড়ে যায়। ব্রেক ডান্স, বাচ্চাদের বড়দের সব রকম দোলনা। যখন ছোটবেলায় ছেলে মেয়েকে নিয়ে আসতাম, তখন সব কিছুতে চড়ার বায়না করতো। আর এখন তো না, ওরকম ব্যাপার নেই, বায়নার তো কোনো ব্যাপারই নেই, হয়তো একটা দুটো চড়ে। দেখো, ওখানে নৌকা দোলনায় সব রেডি হচ্ছে, ওখানে চলবে। ড্রাগন আছে, আর এটা এই যে বেলুন। এখানেও খাবার জায়গা রয়েছে। খাওয়া তো মানে খাওয়া ছাড়া তো মেলা হয়ই না, তাই আর কি। দেখো, এখন বাজে মাত্র 8টা, সাড়ে 8টা, কিন্তু মানে বেশ বেশ ভিড়। চলো এবার আর একটা জায়গায় যাই।
এই যে পিঠের কথা বলছিলাম না, যে আমার খুব প্রিয় যে স্টল, সেটা আজকে একদমই রেডি নয়, ওরা কালকে থেকে রেডি করবে। ঢাকা বরিশাল পিঠে ধামাকা। চণ্ডী মেলায় এলে কিন্তু এই স্টলে আসতেই হবে, ঠিক আছে? আর খেয়ে জানাতে হবে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। আমার তো ওই ভাজা পুরিটা বেস্ট লাগে, সব কিছুই ভালো লাগে। আমি তো প্রতিবার পিঠে খাওয়ার জন্য আলাদা আলাদা টাইমে টাইমে এসে কখনো কিনে নিয়ে যাই, আবার কখনো যদি ওদের খোলা টাইমে আসি তখন আবার এসে দাঁড়িয়ে খেয়েও যাই। তো দেখো, চুড়ি দেখলেই না মনটা মনে হয় কিনে কিনি, কিন্তু করি না। কালো এগুলো কত করে গো? চুড়ি পরি না, কিন্তু চুড়ি দেখতে খুব ভালো লাগে। প্রতিটা ফুচকাওয়ালার কাছে প্রচুর প্রচুর ভিড় আর কি। এখনো চলছে উদ্বোধনীয় অনুষ্ঠান, যেখানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখছেন, সবই আমি শুনতে পাচ্ছি। আর তার সাথে মাঝে মাঝে বাজি পাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা আমাদের একটা বিশেষ জিনিস, যে এই চণ্ডী মেলা, জানো তো। যেরকম অনেক মানুষ দোকান নিয়ে বসেছে, দোকান সাজিয়ে, সেরকমই রাস্তায় ছোটখাটো বিক্রেতারা, তারা অল্প অল্প জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, বিক্রি করছে। এটা আর একটা দিক। শিলপাড়া পর্যন্ত ওদিকে গেলাম, তার আগে আসার আগে লেফট সাইডে আর একটা জায়গাতেও তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আর একটা দিক, সব দিকে ভিড় উপচে পড়ছে একদম। 100 টাকা সেল ব্যাগ, ফিক্সড প্রাইস, কিন্তু এই ব্যাগের দোকানে দরদাম একদমই চলবে না। দেখো রাস্তার দুদিকে সাজিয়ে প্রচুর দোকান। আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখে আমার কাছে ছোট জায়গা পাবেন। দুর্গা বা জ্ঞান্ত দেবীর পুজো করা হয়, যেটি আমাদের ভারতবর্ষে প্রচলন আছে। আমি দুর্গা মায়ের পুজোর সঙ্গে সঙ্গে জ্ঞান্ত দুর্গার পুজো করে দেখিয়ে দেবেন। সেখানে সেই জ্ঞান্ত দুর্গার পুজো আমরা করি, কারণ সবার মধ্যেই তো সেটি বিরাজিত আছে। আর এদিকে নারী জাতি উন্নয়ন আছে, সেই দেবীর আরাধনায় আমরা
মিলিত হয়েছে। বছর আগে এই যে পুকুরটা দেখছো, এখানে বোটিং আসতো। আমি কখনো চড়িনি, কিন্তু আমি দেখতে আসতাম, ভালো লাগতো। দেখো পানওয়ালা এখনো রেডি নয়, কালকে থেকে শিওর থাকবে। এই প্রার্থনা রেখে আবারও সুব্রত ব্যানার্জি আগে আগে এই যে জায়গাটা, এখানে বসতো মরণকূপ। মরণকূপের বিশাল আয়োজন হতো, আর সেটা প্রতি বছর এই টিকিট কেটে দেখতাম আমি। আমার বেশ ভালো লাগতো। আর এখন আর বসে না, এখন এই দোলনাই চলে এসছে। ব্যাস এখানে মেলা এই পর্যন্তই। তোমরা শুনতে পাচ্ছ যে মায়ের মুখ এবার সবাই দেখতে পাবে। সব মানুষের জন্য উদ্বোধনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে, শ্রেষ্ঠ পাঠ হচ্ছে। আমি এবার আস্তে আস্তে করে এগিয়ে যাব ওই মায়ের দর্শনের জন্য। চলো। शासुर सुन्निन्नासि वक्तोनग सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि ईर्तिशो देहि शरद पापाति मुक्त नमो भानुसुतान्वित अनुशोमत्प्रसादेन भविष्यदीन संशय प्रथमन्त्रैलपुत्रीति द्वितीयोऽयं ब्रह्मचारिणी तृतीयोऽयं चन्द्रखण्डेति पुष्पाण्डेति चतुर्थमा पञ्चमं स्कन्दमापेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति च अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उत्तोन्नतानि नामानि ब्रह्मणैवो महात्मना अग्निनादच्यमानस्तु शत्रुमत्तोकतारिणि ईशमे दुर्गमे चैव भयास्तो शरणं गता न तेषं जयते किञ्चित् ओषु बन्धन शङ्करे आपो गगनोत्पन्नस्ति लोकविश्वभयङ्करे लब्धमनितोऽपिचामिष्यं केशवजीवजायते केशरचरन्तिरेति रक्षांसिकानसंशया प्रेमसनन्तात् शास्त्रामराहि वैशाखना प्रेम्ति यत्परोरुणा वैष्णवी प्रमुखासना नारदगी महावैशा जीवनी विनाशानं जगति भूते सनातनि गोदास्त्वय गुणोमये नारायणि नमस्तुते शरणागतदीनाथ परित्राणपरायणे शरणस्वामि हरे नमस्यन्निको
131তম বছরে বাংলার ঐতিহ্যবাহী মায়ের দর্শন করিয়ে দিলাম, এবার আমার বেরিয়ে যাওয়ার পালা। সবাই কেনাকাটায় ব্যস্ত, ব্যাস আমি এবার বেরিয়ে যাব মেলা থেকে। জাস্ট বেরোবার আগে যেটুকু রয়েছে সেটুকু পোর্শনও দেখতে দিচ্ছি। বিশাল মেলা, 10 দিন ধরে চলবে। অনলাইনে একের পর এক পাসওয়ার্ড শুরু করা বা ওয়ান টাইম অর্থাৎ পাসওয়ার্ড ও যা মনে রাখতে সহজ কিন্তু আনসার করা বেশি ना दो दिन का है कल 2 दिन में पैसा लेता है कल नहीं लेगा पूरा लेगा क्रेडिट कार्ड এবারের ব্লগ আমার এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।